বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো গৃহ সম্পত্তি ব্যবহার করা হয় তাহলে মোট ভাড়ার 30% পর্যন্ত আপনি ছাড় পাবেন। আর যদি অবাণিজ্যিক মানে ব্যক্তিগতভাবে ভাড়া দেন, মানুষ বাসা ভাড়া নিয়ে থাকে, তাহলে তার জন্য হচ্ছে 25%। অর্থাৎ আপনি যতই হিসাব মেনটেন করেন না কেন খরচের, সরকার অনাবাসিক হলে, অনাবাসিক না মানে হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্য হলে 30% পর্যন্ত মানবে, বাকিটা আপনার আয় মানবে, খরচ মানবে না। আর ফ্যামিলি ভাড়া দিলে ওগুলির ক্ষেত্রে 25%। উপর আরও বলেছে যে কোন কোন গৃহ সম্পত্তির ক্ষতি ইন্স্যুরেন্স করলে কিছু ছাড় পাবে। এগুলি খুব বেশি মেজর ইস্যু না। ফরম্যাটটা হচ্ছে ওই জায়গাটা আমরা যাই খরচ দেখবো 25% বা 30% এটা দেখে এটা ফেলে দেব। এবার আমরা দেখবো যে ভাড়া হতে আইন নির্ণয়ের ছক তফসিল 2 কি কি বলছে, কি কি কাউন্টেবল হবে 2025-26, 2024-25 অর্থ বছর অনুযায়ী কীভাবে কাউন্ট করা হবে। প্রাপ্ত ভাড়ার পরিমাণ অথবা বার্ষিক মূল্য, এই দুইটার মধ্যে যেটা বেশি সেটা আসবে। প্রাপ্ত অগ্রিম ভাড়া এটা আসবে। প্রশ্ন, স্যার বার্ষিক মূল্য কি? সরকার ঠিক করে দেয় যে এই জায়গাটার মিনিমাম ভাড়া এরকম আসবে, তাহলে ওই মূল্যের কম আপনি ভাড়া দেখাতে পারবেন না। এটা আমরা অঙ্ক যখন করব আমরা দেখবো বার্ষিক মূল্যটা, এটা একটা টিকা আছে, আমরা সেই টিকা থেকে এগুলো সলভ করার চেষ্টা করবো।